আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়শাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই জনপ্রিয় একটি রেসিপি বা বলতে পারেন ভাইরাল রেসিপি। এই রেসিপিটি হচ্ছে সিদ্ধ ডিমের মায়োনিজ। আমরা অনেকেই কাঁচা ডিমের মায়োনিজ খেয়েছি, কিন্তু সিদ্ধ ডিমের মায়োনিজ খাইনি। তো ভাবলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে দিই সিদ্ধ ডিমের মায়োনিজ কিভাবে করতে হয়, সেটা দেখিয়ে দিব। তো চলুন ভিউয়ার্স, আমি তাহলে রেসিপিটি শুরু করি। তো আমি প্রথমে 3টি ডিম নিয়েছি সিদ্ধ। এই 3টি ডিম আমি টুকরো করে নিব। তো ভিউয়ার্স, এই সিদ্ধ ডিমের মায়োনিজ খেতে কেমন হয় জানি না, আমি এই প্রথম ট্রাই করতেছি। আশা করছি ভালো লাগবে। ইউটিউবে সব আপুরাই এই রেসিপিটা শেয়ার করছে, সেজন্য ভাবলাম আপনাদেরকেও আমি এই রেসিপিটা দেখিয়ে দেই। তো ভিউয়ার্স, আমার ডিম টুকরো করা হয়েছে। এবার আমি এই প্লেটটি সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটা লেবু নিয়েছি। লেবুর 4 ভাগের 1 ভাগ লেবু আমি ইউজ করব। তো সাইডে রেখে দিলাম। এবার আমি রসুন নিব। এখানে আমি একটা রসুনের ভেতর থেকে আমি 2 কোয়া রসুন নেব। বেশি নিলে ফ্লেভারটা বেশি ভালো হবে না। তো আমি 2 কোয়া রসুন নিয়ে কুচি করে নিয়েছি এবং সাইডে রেখে দিচ্ছি। তারপরে ব্লেন্ডার জার নিয়েছি, জারের ভিতরে আমি ডিম দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি রসুন কুচি। এই রসুন কুচি যত মিহি করা যায় তত ভালো। এবং দিয়ে দিচ্ছি সে 1 টুকরা লেবু চিপে দিচ্ছি। আপনারা এখানে ভিনেগার দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 3-4 চামচ, যেহেতু আমার 3টা ডিম এজন্য আমি 3-4 চামচ চিনি দিলাম। চিনি দেওয়ার পরে আমি 4 চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিব হাফ টিস্পুনেরও মানে 1 চিমটি বলতে পারেন বা 1/4 চা চামচ বলতে পারেন গোলমরিচ গুঁড়া দিলাম এবং অল্প একটু লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 5 চা চামচ তেল দিয়েছি। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। লাগানোর পরে আমি ব্লেন্ড করে নিব। 2 থেকে 3-4 মিনিট ব্লেন্ড করলেই হবে। তো আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখুন। যদি আপনাদের কাছে যদি মনে হয় যে দলা দলা আছে বা ডিম ওইভাবে হয় না, ব্লেন্ড হয় না, তাহলে আরেকটু ব্লেন্ড করে নেবেন। তো আমার মায়োনিজ ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি বাটিতে রেখে দিব। তো ভিউয়ার্স, দেখুন এই মায়োনিজ দেখুন অনেক স্মুথ হয়েছে। আমার কাছে এই মায়োনিজটি অনেক ভালো লেগেছে। এখন আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। এই মায়োনিজ এখন আমি বাটিতে সার্ভ করে দিব। তো তার জন্য আমি একটা বাটি নিয়েছি এবং বাটির ভিতরে দিচ্ছি। আপনারা এই মায়োনিজটা নরমাল ফ্রিজে 2-3 দিন রেখে খেতে পারবেন। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার মায়োনিজ।
সিদ্ধ ডিমের যে এত সুন্দর মায়োনিজ হয় তা জানতাম না। তো আমি একটা অলিভের স্লাইস দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিলাম। তো আমার মায়োনিজটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। তো ভিউয়ার্স, এই মায়োনিজ আমি ব্রেডে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো তার জন্য আমি ব্রেড নিয়েছি তিনটা স্লাইস ব্রেড নিয়েছি, আমার বেবিরা খাবে। আপনারা বাসায় ঝটপট এই সিদ্ধ ডিমের মায়োনিজ তৈরি করে খাবেন, দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে। তো আমি একটা স্লাইসে মায়োনিজ লাগাচ্ছি। আপনারা এই মায়োনিজের ভিতরে চিকেন কুচি করে দিতে পারেন, তারপরে হচ্ছে শসা কুচি এবং গাজর কুচি এগুলা দিয়ে মিক্সড করে ব্রেডের ভিতরে দিতে পারেন, দিলেই স্যান্ডউইচ হয়ে যাবে। তো আমি আজকে স্যান্ডউইচ করে দেখাচ্ছি না, অন্য একদিন স্যান্ডউইচ করে দেখাবো ইনশাল্লাহ। তো আমি মায়োনিজ লাগিয়ে নিয়েছি, এবার আমি এর উপরে কিছু গাজর কুচি ছড়িয়ে দিব, দেখতে ভালো লাগবে। তো ভিউয়ার্স, আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন যে সিদ্ধ ডিমের মায়োনিজ কেমন হয়। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ। তো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।